हेलो फ्रेंड আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। তোমাদের সামনে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তোমাদেরকে আমার মায়ের হাতের রেসিপিটি তৈরি করে দেখাবো, মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আশা করি এটা ট্রাই করে তোমরা স্যাটিসফাই হবে। দেখতেই পাচ্ছ, প্রথমে চুলোর উপর আমি একটি কড়াই বসিয়ে চুলোটাকে কিছুটা গরম করে নিয়েছি। এবার যে হাঁড়ি বা কড়াইটা বসিয়েছি তার মধ্যে আমরা যে চিংড়ি মাছগুলো উল্টে বেছে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে হালকা একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একটা হাতার সাহায্যে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, চিংড়ি মাছগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমরা খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আবারও চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও চিংড়ি মাছগুলোকে একটু নেড়ে ছেড়ে ভেজে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ চিংড়ি মাছটা একটু কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবার চিংড়ি মাছ এবং মিষ্টি কুমড়োটা দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি সুন্দর করে সবগুলো উপকরণকে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে আরও কিছুটা পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি যাতে সবগুলো উপকরণ খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ বেশ খানিকটা পরিমাণ পানি দিয়ে এবার আমি এর মধ্যে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাবে পানিটা খুব সুন্দরভাবে বলক উঠে গেছে এবং কুমড়োটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এভাবে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করার পর আমি এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। এবার সবগুলো উপকরণকে খুব সুন্দর করে একসাথে নেড়ে ছেড়ে মিক্স করে দিতে হবে। বন্ধুরা, এবার আমরা আরেকটা কড়াই নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমরা যে কুমড়োটা রান্না করেছি সেটাতে বাগার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে সবগুলো উপকরণকে একটু হালকা করে ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আমাদের পোড়নটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে আমরা যে মিষ্টি কুমড়াটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিষ্টি কুমড়া দিয়ে প্রথমে একটু নেড়ে ছেড়ে দেব। তারপর সবগুলো মিষ্টি কুমড়োকে আমরা এর মধ্যে ঢেলে দেব। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমাদের মিষ্টি কুমড়োর। এবার এর মধ্যে আমি আরও কিছুটা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচগুলোকে আমি গোটাই রেখেছি ফ্লেভারের জন্য। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তাহলে মাঝখান থেকে ফেরে তারপরে কাঁচামরিচটাকে দিয়ে দিতে পারো। এবার আবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে। খুবই অল্প উপকরণে এই রান্নাটা তৈরি হয়ে গেল। বন্ধুরা, এই পর্যায়ে তোমরা লবণটা চেক করে নেবে। যদি লবণের প্রয়োজন হয় এখানে তোমরা লবণটা অ্যাড করে দেবে। দেখতে পাচ্ছ কুমড়োর যে গ্রেভিটা সেটা ঘন হয়ে গেছে। আমাদের কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেল। বন্ধুরা, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রেখো। দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং খুবই অল্প উপকরণে অসাধারণ টেস্টের একটি মিষ্টি কুমড়ো এবং চিংড়ি দিয়ে রেসিপি তৈরি হয়ে গেল। তোমরা বাসায় ট্রাই করতে পারো। আজ এইটুকুই। আল্লাহ হাফেজ।